তো আমি আছি ইব্রাহিম খলিল রোড, এটা হেরেমের পাশেই, আল্লাহর ঘরের পাশেই। আমরা এই রোডে আছি। এই যে সামনে যে বড় বিল্ডিংটা, এটা আমাদের হোটেল, হোটেল আল রুশাদ, হোটেল আল খালিল আল রুশাদ। আমরা এইখান দিয়ে বের হই, ওই যে হেরেমে যাই, নামাজ পড়ি, ওই দেখা যায় আল্লাহর ঘরের ওই যে সীমানা। আর এটা হলো ব্লক, মানে মক্কা টাওয়ার যেটা বলে, মক্কা টাওয়ারের এক অংশ দেখা যায় যে সামনের এই অংশটা, এটা মক্কা টাওয়ারের একটা অংশ। এটাকে এই ক্লক টাওয়ারও বলে। ওই যে গড়ি, বড় যে গড়িটা, এটার ওই অন্য মাঝখানের অংশে গড়ি, তিনটা পার্ট এখানে। দুই পাশের পার্টটাও একটু ছোট ছোট, আর বড় পার্টটা হলে বড়। ওই যে মিনার দেখা যায়, ওই যে মিনার, ওই যে মিনার, ওই যে ক্লক টাওয়ারের ক্লকের ওই মিনারটা দেখা যায়। এই তার মানে ক্লক টাওয়ারের পরেরটা হলো হেরেম, আল্লাহর গড় বাইতুল্লাহ। তা আমরা এখান থেকে বের হয়ে আমরা ওইখানে নামাজ পড়ি। আল্লাহর মেহরবানি অনেক কাছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহর মেহরবানি আমাকে এটাই বলতে হবে, কারণ ওবায়দ ভাইয়ের কৃতিত্ব দিয়ে লাভ নাই, সকল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আমাকে অনেক কাছে থাকার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার মাধ্যমে হোক। তো এখানে আমরা এই সার্বক্ষণিক আল্লাহর ঘরে এদিকে নামাজ পড়ার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ এই এখন আমরা যাব। আমি আরো কয়েকজনের জন্য অপেক্ষা করতেছি, আমাদের হাজি ভাইরা কয়েকজন আসা আমাদের থাকতে বলছে। এই আর একটা হোটেল, এটা হলো ওই যে, এটা হলো এই আপনার মক্কা টাওয়ার, মক্কা টাওয়ারের অপোজিটে, অর্থাৎ এইটার ওই পাশটাই হলো হেরেম। আমরা মক্কা টাওয়ারের ওই গেট পার হইলে সামনে ওইখানে যাই, আমরা জামাত ধরতে পারি। তা আমরা ভিতরে ঢুকি আর কি। এখন এসে গেছে কয়েক লক্ষ লক্ষ হাজি এসে গেছে। হইল রমজান কি জানি হজের আগ মুহূর্তে বা হজের পর পর অনেক ইয়ে হবে, ভিড় হবে। এখন তো রাস্তা ফাঁকা, আমরা প্রথম দিয়ে আসছি তো, এত বেশি না। তারপরও প্রায় 10-12 লাখের মতো হাজি ভিতরে মানে নামাজ এরিয়া করে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর মেহরবানি, অনেক কাছে হয়েছে, সুযোগ সুবিধা দিয়েছেন আল্লাহ। অনেক দূর থেকেও আসে, অনেকে 1 মাইল 1.5 মাইল 2 মাইল থেকেও হেঁটে আসে। যারা ওই যে সি গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে না, বিভিন্ন কাফেলার সাথে আসে, যারা অনেক দূরে থাকেন তারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির আল্লাহ। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, কোনো অংশীদার নাই। লা শারীকা লাক, লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা, সকল প্রশংসা একমাত্র আপনার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল নিয়ামত, সকল বারাকাত আপনি দিয়েছেন আমাদের জন্য। সকল নিয়ামত, সকল ধরনের সৃষ্টি জগতের সবকিছু তো আমাদের জন্য করেছেন। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এবং সার্বভৌমত্ব, সভরেন্টি একমাত্র আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এবং আপনার কোনো অংশীদার নেই, আপনার কোনো শরীক নেই। এই তালবিয়া আমরা পাঠ করি। তবে হেরেমের ভিতরে ঢুকলে এখন মক্কার ঘরের দিকে তাকালে আর এই তালবিয়া হয় না। সেখানে আমরা বলি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো বিভিন্ন মুনাজাতের দোয়াগুলো আছে, আমরা এগুলা পড়ি ইনশাআল্লাহ। অন্য হাজিরা পড়েন, যার যার মনের আকুতি মিনতি, যার যার বাসায়, নিজের বাসায় আল্লাহর কাছে মানুষ প্রার্থনা করেন, নিজের বিগত জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, মনের সকল ধরনের ভালোবাসা মিশ্রিত। আমি যাদেরকে দেখেছি ম্যাক্সিমাম হাজিরা চোখের পানি ছেড়ে দেন ওইখানে আল্লাহর ঘরকে দেখলে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কালকে যখন তাওয়াফ করছি, বারবার আল্লাহর ঘর খেমি ধরছি, আল্লাহর কাছে মনের অনুমতি রয়েছিল অন্য ধরনের। সকলেই আল্লাহর ঘরকে যখন সামনে পায়, মনের কোনো আকুতি, মনের কোনো কিছুই তখন আর বাদ বাগা যাওয়ার মতন মনটা ভেঙে পড়ে আল্লাহর কাছে। বান্দা তার মনের সকল কথা, সকল দুঃখ বেদনা, সকল ধরনের চাওয়া পাওয়া
সকল ব্যর্থতার, সকল গুনাহ অপরাধে মার্জন আল্লাহর কাছে, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমা করে দেন। আমার বিশ্বাস ম্যাক্সিমাম মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন এখানে। আল্লাহ রাব্বুল